স্পোকেন রুল নাম্বার 1, নর্মালি যখন আমরা কোনো কিছু পারি না, না করে কোনো কিছু পারি না, অর্থাৎ আমি ট্রাই করতেছি যে আমি এটা করব না, তারপরেও আমাকে ওইটা করতে হবেই, এরকম মানে মাস্ট বি যেগুলো আছে, সেই কাজগুলো আমরা কিভাবে প্রকাশ করতে পারি একটা সুন্দর স্ট্রাকচারের আওতায়। ওকে, তো এইখানে আমি যদি ওকে দেখি যে খান নট বাট, কোনো কিছু না করে পারছি না, হ্যাঁ, তো ফর এক্সাম্পল ওকে উই খান নট বাট ইট রাইস। আচ্ছা, আমরা ভাত না খেয়ে কি পারি? অবশ্যই কিন্তু নো আমাদের ভাত খেতেই হয়। তো এইরকম টাইপের কোনো কিছু বোঝাতে সেক্ষেত্রে আমরা খান নট বাট ইউজ করতে পারি। ওকে, ওকে সেকেন্ডলি দেখেন একটা এক্সাম্পল আর একটা দেওয়া আছে যে উই ক্যান নট বাট হেল্প দ্য পোর, মানে আমি গরিবদের সাহায্য না করে পারছি করে না। থাকতে পারি না না পারছি না, থাকতে পারি না, না পারছি না, এরকম বলতে হবে। পারছে ওকে, আরও যদি এক্সাম্পল আমি আপনাকে বলি, ওয়েট, আচ্ছা এটা গেল, এটা গেল, থ্যাংক ইউ। ওকে, আমি যেহেতু রুলসটা শেখালাম, তো আমি যদি বলি এখন আপনাকে বাংলায়, দেখি আপনি ট্রান্সলেট করেন পারেন কিনা। আমি না হেসে পারছি না। উই ক্যান বাট স্মাইল রাইট, ওই কান্ট বাট স্মাইল। বাট ওকে, ইস স্মাইল হ্যাঁ, আহ, সে না কেঁদে পারছে না। হি ক্যান বাট ট্রাই হি ক্যান্ট বাট হি ক্রাই। বাট রাইট, ট্রাই রাইট। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স সাজাতে হবে, অর্থাৎ আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দেব, তারপর কান্নার পার্ট থাকবে, তারপর হচ্ছে আমাদের একটা ভার্ব যে থাকবে সেটা আমরা চেঞ্জ করে দেব, তারপর ভার্বকে মানে কি দ্বারা কোশ্চেন করলে আমরা যে কাজটা করব সেটা আমরা বসায় দেব। ওকে, ওকে, ওকে ফাইন, অলরাইট। স্পোকেন রুল নাম্বার 2। স্যার ইট উড বি বেটার ইফ ইউ explain in English. I understand everything, no problem. ওকে, 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 স্পোকেন রুল নাম্বার 2, হ্যাড টু। Okay, ওকে, হ্যাড টুতেই হয়েছিল, মানে আমাদের বাংলা কিন্তু এটুকু বলতেই হবে, ঠিক আছে? okay. ওকে, কোনো কাজ, ঠিক আছে, কোনো কাজ করতেই হয়েছিল, দ্যাটস দ্য ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বিকজ হ্যাড ইট ইজ ফার্স্ট ফ্রম হ্যাভ। ওকে, হ্যাভ ইজ দ্য present indefinite form, so we can use had as the first indefinite form. That's why কোনো কিছু হয়েছিল, ঠিক আছে, কোনো একটা কাজ হয়েছিল। ওকে, ফর এক্সাম্পল দ্যাট, যেটা পূর্বে হয়েছিল yes, first indefinite tense. uh, জি okay, for example that Mina had to work, হ্যাঁ, মিনার কাছে করতে হয়েছিল yes, মিনা কাজটা করতে হয়েছিল। হয়েছিল ওকে, রাজু হ্যাড টু, মানে রাজুর করতে হয়েছিল অ্যাটেন্ড মিটিং yesterday, গতকাল, ইয়েস্টারডা দ্যাটস দ্য ফার্স্ট রাজু ইনডেফিনিট। গতকালকে মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল গুড, দ্যাটস দ্য ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা কি বলবো এটা, এইটা দ্বারা আমরা চিনতে পারি, যে আইডেন্টিফাই করতে পারি স্টারডে দ্বারা। ওকে, এখন নাও ওকে আই উইল গিভ ইউ সাম এক্সাম্পল ইন বাংলা, ইউ ক্যান ট্রান্সলেট ইট। ওকে আই উইল ট্রাই কি বলা যায়, আমাকে বাসায় যেতে হয়েছিল, অর্থাৎ আপনি তো আই হ্যাড টু এমপ্লয়ার। এভাবে সেন্টেন্সটা কি হয় বাসায় ইয়েস, যেতে আই হ্যাড টু গন মাই হোম আই হ্যাড টু গন হোম ওকে, অনেকটাই হয়েছে, তারপরে আমি সঠিকটা বলি। আমরা কি বলেছিলাম, হ্যাড টু, বাসায় যেতে হয়েছিল, হয়েছিল বললে কি বলবো, হ্যাড টু। ওকে, তো ওকে আমার যেমন, তাহলে আমার সাবজেক্টে দিতে হবে আই। ওকে, তাহলে আই হ্যাড টু, ওকে
এটা দ্বারা বোঝালাম হয়েছিল, যেতে হয়েছিল। এখন হচ্ছে যেতে যে বললাম, ঠিক আছে, আমাকে বাসায় যেতে হয়েছিল, যাবার ইংলিশটা কি? গো। ওকে। Go. এখন টুর পরে সবসময় ভার্ব অন বসাতে হয়, রাইট? I had to go home. I had to go home. ইয়েস, আই হ্যাড টু গো হোম। Home. ওকে ওকে। Yes. লেটস, Sir, kindly give another example. ইয়েস, লেটস অ্যানাদার এক্সাম্পল, হিয়ার ইট ইজ। তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। He had to hard work. ইয়েস, শি হ্যাড টু, He অথবা হি he হ্যাড টু। or she ইয়েস, hard work. had to hard work na, work hard, because hard is the adjective and work is the verb. Okay. And after two, we Okay. must input verb. Okay. তাহলে আমাদের Okay. এক্সাম্পলটা কি হলো? she অথবা he had to work Had to hard. work hard. Yes. Okay, let's another example. um, Okay. কি বলা যায়? আমাদের, আচ্ছা, আমাদের ওই দিয়ে একটা করি, আমাদের অপেক্ষা করতে হয়েছিল, সেক্ষেত্রে কি বলা যেতে পারে? We had to wait. ইয়েস, উই We হ্যাড had টু to wait. ওয়েট। ওকে, Wait. দ্যাটস আ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। নাও ইফ Yes. আই টেল ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেন প্লিজ ট্রান্সলেট ইট, যে আমাদের অপেক্ষা করতে হয়। Uh, we are আমাদের অপেক্ষা করতে হয়। হ্যাঁ, We have to wait. হ্যাভ না, হ্যাভ বললেন হ্যাঁ, না, হ্যাড বললেন? we have H ইয়েস, A V ইয়েস, E. ইয়েস। ওকে ওকে, রাইট। We have to wait. উই হ্যাভ টু ওয়েট, রাইট রাইট রাইট। ওকে। Yes. এখন যদি আমাদের যদি আরো কোনো কিছু জোড়া লাগাতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই যে টু প্লাস ভার্ব বসাবো। হ্যাঁ, এই যে এখানে টু হ্যাঁ, প্লাস ভার্ব বসাবো, ভার্ব ওয়ান। তারপরে বাকি যা থাকে, যদি একদম পৃথিবী জুড়েও দেয়, আমরা এটা বসাবো। ঠিক আছে? যেমন জি। যদি একটা লং সেন্টেন্স বলি, এক্সাম্পল, সেটা কি হতে পারে? আম, পরীক্ষা দিয়ে দিই। যেমন পরীক্ষার আগে, ঠিক আছে, হুম, পরীক্ষার আগে সে উদ্বিগ্ন না হয়ে পারে না, মানে চিন্তা না করে পারে না, এরকম উদ্বিগ্ন। যেমন পরীক্ষার আমরা কি নার্ভাস হই না, সে নার্ভাসটা বোঝাইছে। হুম। তো এটা যদি করি তাহলে কি হবে? He can but nervous before exam. ইয়েস, অনেকটাই হয়েছে। এখন উদ্বিগ্ন, নার্ভাস তো একা একা হয় না, সেটাকে আমরা একটা ভার্ব দ্বারা দিতে হবে। নার্ভাস, এটা হচ্ছে কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ। তো আমরা ভার্ব যুক্ত করতে পারি ফিল। ফিল, নার্ভাসকে কিন্তু আমরা ফিল করি, ঠিক আছে, স্পর্শ করি না, কোনো কিছুই না, ফিল করি। সেক্ষেত্রে ফিল আমরা ইউজ করতে পারি, যে হি ক্যান নট বাট ফিল নার্ভাস বিফোর এক্সামস। ওকে। Exam. হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল দ্যাট আমি সৎ মানুষদের সম্মান না করে পারি না, সেক্ষেত্রে কি দিতে পারি? I can but help সম্মান, honest people. সম্মান, I সম্মান, can. সম্মান। হিয়ার ইজ Oh, নো সাহায্য। I can but respect. I can but respect to honest people. Honest people, হিয়ার ইজ নো ট্রু। আই ক্যান নট বাট রেসপেক্ট অনেস্ট পিপল। ঠিক আছে? ওকে। Yes. এখন যদি আমরা হ্যাড টু দিয়ে একটু করি, অ্যাডভান্স। Okay. ওকে, তো কি দিতে দেওয়া যায়? প্ল্যান দিই, স্টাডি প্ল্যান এরকম। আমাকে হঠাৎ করে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি? আচ্ছা, হঠাৎ করে বাদ দিলাম, Uh, আমাকে আমার পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছিল। I had to change my plan. রাইট রাইট, আই হ্যাড টু চেঞ্জ মাই প্ল্যান। অথবা এখন যদি আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দ্বারা করি, যে আমাকে আমার পরিকল্পনা পরিবর্তন করতে হয় অথবা হয়েছে, এরকম। Present indefinite. I have to change my plan. রাইট, ওকে, গুড।
Okay, আর example না দেই, let's next is spoken role.